ঠাকুমশাই বাড়ি আছেন নাকি ঠাকুমশাই? কে? ও ঠাকুমশাই! ঠাকুমশাই! কে? আগে আমি দত্ত ঠাকুমশাই। এই সাত সকালে এরকম হাঁক ডাক কেন শুরু করলে? তোমার মাথায় কি আকাশ ভেঙে পড়লো নাকি? আগে এখনো পড়েনি, কিন্তু পড়তে মনে হয় বাকি। ওই যে বলছিলাম কি, আপনার গুণধর পুত্র অভিক কুমার, সে ওই পূজনীয় দেবী সম্পর্কে এলাকার লোকজনকে যেভাবে উস্কে দিচ্ছে, তাতে দেবী যদি খেপে যায় তাহলে আকাশ তো ভেঙে পড়বেই, মাটি ফুঁড়ে তলিয়ে যাওয়া বিচিত্র কিছু নয়। তবে তো হয়েই গেল দত্ত। দেবীর পুজো অর্চনা শিখেই তুলে দিয়ে তোমার পদসেবা করা উচিত। রাম রাম রাম, এসব কি আজগুবি কথা বলছেন ঠাকুর? আজগবি কেন? আমি হচ্ছে গিয়ে ব্রাহ্মণের সন্তান। দেবীর পুজো অর্চনা করা হচ্ছে আমার কাজ, আর আমি কিনা দেবীর ভেদ বুঝতে পারি না? আমার কিনা ওই শূদ্র, বৈশ্য আর কায়স্থর কাছ থেকে দেবীর ব্যাপারে জ্ঞান নিতে হবে? তাহলে তো তোমার পদসেবাই করা উচিত, তাই নয় কি? আগে আপনি উকিল মানুষ, আপনার সঙ্গে তত্ত্বে পেরে ওঠা মুশকিল। পারবো সেই রকম ভরসাও করছি। আমার মনে হলো তাই একটু জানিয়ে গেলাম। While you're on machine. আগে ঠাকুমশাই আমায় কিছু বলছেন? যত সব মূর্খের দম। বলি, নিজের চরকায় তেল দাও কি? আগে আর দেবীর কিসে ভালো কিসে মন্দ সেটা আমাকে বুঝতে হবে। তুমি তোমার কাজ করো, যাও। আগে নমস্কার। এই সাত সকালে লোকটাকে ওভাবে না বকলেও পারতে। মানুষটাকে কোনো কিছু মুখে না দিয়েই বিদায় করবে। অভিক, এই অভিক, এই যে দেখো। আচ্ছা, এত বেলা অবধি ঘুমালে চলে? অভিক, অভিক, ওঠ বাবা। কি হলো? ওঠ। মা, তুমি এতক্ষণ ধরে ডাকনি, তাই মৃত মানুষের মতো পড়েছিলাম। ক্ষুব্ধ হয়ে গেছি সেই সাত সকালে। তুমি ডাকনি, তাই চোখ দুটো ফোটেনি। আচ্ছা, সাত সকালে বাবা এত চেঁচামেচি করছেন কেন? বিষয়খানা কি? কি আবার? সব তো তোকে নিয়ে। আমি আবার কি করলাম? নাকি এত বেলা করে ঘুমোচ্ছে বলে তিনি রাগ করেছেন? না, ওই উত্তরপাড়া দত্তমশাই এসছে। আচ্ছা, তুই নাকি পুজো আচ্ছা ধর্মকর্ম নিয়ে কি সব উল্টোপাল্টা কথা ছড়াচ্ছিস? তা বাবা কি করলো? সব শুনে তো রেগে আগুন। বলে কিনা ব্রাহ্মণকে যদি কায়স্থর কাছে আচার অনাচার শিখতে হয়, তাহলে ধর্মকর্ম বলে কিছু থাকে? বেচারা দত্তমশাই উপায়ন্তর না দেখে পালিয়ে বাঁচলেন। এখন ওঠ। কি হলো? উঠছে। ঠিক আছে, উঠছে।
অলস ছেলে। দে, এটা আমাকে গানে গুছিয়ে দিন। ঠিক আছে, দে তো বাবা, দে। মা আমি বেরোচ্ছি। তাড়াতাড়ি ফিরিস। আচ্ছা ঠিক আছে। অভিক, ভোজুকে জিজ্ঞেস কর ওর দেবীর আরাধনা ঠিকঠাক চলছে কিনা। কিরে ভুজু, আজ কি তোর দেবীর আরাধনা হয়েছে? না হলে তো তোর দিনটাই খারাপ যাবে। দেখ অভিক, সবসময় এমন ঠাট্টা করবি না। হ্যাঁ, আমি কি খারাপ কথা বললাম? কিষান তুই বল। তাই তো, ও তো খারাপ কিছু বলেনি। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি তোর মা কালীর একটা ছবি আঁকি, একে তোকে উপহার দেব, খুশি তো? আগে আঁক। এই কিষান, এই মা কালীর ছবিটা পিকাসোর কিউবিজমে আঁকলে কেমন হবে? টেকোনা দেবী। আমি জানতাম তুই এমন কিছুই বলবি। মার মর্ম তুই কি বুঝবি? তা তোর বাবাই ভালো বোঝে। আগে ছবিটা আঁক, তারপর তোর বাবাকে দেখা, দেখি তোর স্পর্ধা কত। বটে, তথাস্তু। দেবীর ছবিটা আমি আঁকবো এবং সেটা অবশ্যই বাবাকে উপহার দেব। কোনো ভদ্র মানুষ এভাবে কথা বলতে পারে সেটা আমার কল্পনার বাইরে। আপনার কাছ থেকে আমার ভদ্রতা শিখতে হবে? বাহ! আমার কাছ থেকে আপনার ভদ্রতা শিখতে হবে না। শিক্ষা এমন একটা বিষয় যা যে কারো কাছ থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে শেখা যায়। আপনার শিক্ষায় যে অভাব আছে সেটা আপনার আচরণে বোঝা যায়। ন্যাকা! ঠিক তাই। কি হয়েছিল ওনার সঙ্গে? তা আপনার জানার দরকার কি? না, জেনে তেমন কোনো দরকার নেই, নিছক কৌতূহল মাত্র। এই সমস্ত নিছক কৌতূহলটা হজম করে ফেলাটাই স্বাস্থ্যসম্মত। ওরে বাবা, এই মাত্র না আপনি না শেখানোর ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন, আর এখন নিজেই সেই জিনিস করতে শুরু করলেন। ঠিক আছে, আমি এই কৌতূহলটা হজম করে গেলাম, কিন্তু একটু আগে ওনার সাথে যে ব্যবহারটা করলেন তার জন্য আপনার যে ক্ষমা প্রার্থনা করতে হবে সেই দৃশ্যটি আমাকে হজম করতে বলবেন না। বাট ইয়েস। এত রাত অবধি জেগে আছিস যে বাবা? মা, ছবিটা শেষ করি। কিসের ছবি? এটা তো তোমাকে এখন বলা যাবে না। কেন? আমি যদি এখন তোমাকে বলি তাহলে তুমি আমার মুন্ডুপাত করবে। ছি ছি, কি সব অলক্ষণী কথা। মা, একেবারে অলক্ষণের কথা নয়। ধর্মের শেকড় আমাদের জীবনে যেভাবে শক্তভাবে গেড়ে বসেছে, মানুষের জন্য মানুষের ভালোবাসা ঠিক ততটা নয়। আর আমি তোমাকে দোষ দেই না, তুমি পরিবারের সবার মন রক্ষা করতে গিয়ে নিজের ভালো লাগা মন্দ লাগাকে শিখাই তুলেছ সেই কবে। নিজের দিকে ভাববার একটু সুযোগ পাও। মানে খুব বেশি শক্ত কথা বলে ফেললাম মনে হচ্ছে। হ্যাঁ। অভিকের মা কোথায় গেলে? ওই যে তোমার প্রতিদেব তোমাকে ডাকছে। মারবো এক চড়, দুষ্টু ছেলে। মা, তোমাকে আমি ভীষণ ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। হয়েছে হয়েছে, এবার ছবি আঁকা বাদ দিয়ে কিরে, তুই এখানে আর আমরা তোকে কত কত জায়গায় খুঁজলাম। তুই কি করছিস তুই এখানে? একটা বিষয় নিয়ে ভাবছিলাম।
ভাবছি কি কি বিষয় বল। কি অভিক, শরীর খারাপ করেছে নাকি? না, আচ্ছা, তোমার মাথা থেকে ওই ছবি আঁকার ভূতটা নেমেছে না আছে? না কাকাবাবু, ছবি আঁকার ভূতটা নামেনি, তবে নতুন একটা ভূত যোগ হয়েছে। সে কি রকম? রিসার্চ। তা তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তুমি। কাকাবাবু, মানে আমাদের দেশে যেই হারে উপাসনালয় বাড়ছে, মানুষের মাথা গোঁজা ঠাঁই কিন্তু ততটা নয়। সেই হারে যদি উপাসনালয় বাড়তে থাকে তাহলে কত বছর পরে আমাদের কৃষিকাজের জমিগুলো কিন্তু একেবারে বেহাত হয়ে যাবে। আমি সেটা একটা পরিসংখ্যানটা করছিলাম, ভাবছি যে এই বিষয়ে একটা খসড়া নীতিমালা করে সরকারকে দেওয়া যায় কিনা, তাহলে এই মানে এগুলো আর এইভাবে ব্যাঙে ছাতা মতো হতো না। ভালো তো, খুব ভালো। আস্তিক বাবার হোটেলে থেকে ওই রকম চিন্তা করা ভালো। এক কাজ করলে হয় না, তোমার ওই নীতিমালাটা তোমার বাবাকে আগে দিও। কাকাবাবু, আপনি ভুল করছেন। আমি শিল্পী, মানুষে মানুষে ভেদাভেদ আমার মধ্যে নেই। আমি যেমন ন্যায়নিষ্ঠ ব্রাহ্মণের সাথে একসাথে থাকতেও পারি, আবার অর্থের সাথে একসাথে খেতেও পারি। তার প্রমাণ তো আপনি এতক্ষণে পেয়েই গেলেন। এই যে বেশ কিছুক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি। অচ্ছুত না, ভালো কথাটা মনে থাকবে আমার। যাই, লোকটাকে এভাবে না বললেও পারতি। উনি কি ভাবলেন? আরে ও অভিকের কি দোষ? সেদে সেদে কেউ যদি গায়ে পড়ে লাগতে আসে তাহলে কিছু করার আছে? চল চলে চল চল। অভিক, আয় অভিক, একটু শুনবে? কি আজ টিউটোরিয়াল পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো তুমি আমার থেকে কম নম্বর পেয়েছো। আমার অনেক কষ্ট হয়েছে। অভিক, তুমি লেখাপড়া না করে সারাদিন এরকম আঁকাআঁকি করলে তো রেজাল্ট খারাপই হবে। তোমার রেজাল্ট খারাপ হলে আমার খুব লজ্জা হয়। মুখস্থ বিদ্যার দিগ্বিজয়ীরা জানেই না আমি সারাক্ষণ কোন মার্কাশূন্য পরীক্ষাই করে চলেছি। আমার ছবি দেখে তোমার চোখের জল গড়িয়ে পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে যায়। তুমি বুঝবে না। শোনো, আগামী পরশু আমার সলো এক্সিবিশন শুরু হচ্ছে। নেমন্তন্ন রইল, আসবে কিন্তু। Absolutely, you're right. Fantastic. I'm really very much impressed. Thank you very much. Autograph, please. Oh, sure. অবিশ্বাস্য, কি আপনার ছবি। আমি ভেবেছিলাম প্রবীণ কোনো শিল্পী, বয়স্ক কেউ এঁকেছে। বাট ইউ আর টু ইয়াং। Excuse me. তুমি কখন?
অনেকক্ষণ। আসার পর দেখলাম যে তুমি ভিড়ে আটকা পড়েছো, তাই আজ তোমার কাছে গেলাম। তারপরে ভাবলাম যে দেখা শেষে তোমার সাথে একটু কথা বলতে। তা কেমন লাগলো কি? আমার ছবি? কেন, ভিড়ের মানুষগুলো বলেনি? আমি তোমার কাছে জানতে চাইছি। আমি বললে তোমার মন খারাপ হবে, প্রকারান্তরে সেটাতে আমারই মন খারাপ হবে। তার থেকে নিজের মূর্খতাই স্বীকার করে নিচ্ছি। বুঝলাম না। আমি তোমার ছবির কিছুই বুঝিনি। নিন্দে করতে তোমার বাচ্ছে, তাই তুমি এভাবে পাশ কাটিয়ে গেলে। অভিক, অভিক, আসছি। ডাক পড়েছে, যাও, আমি বাড়িতে। ডাকছিস কেন? সবার সাথে একটু কথা বল, মানুষজন তো খুঁজছে শিল্পীকে। প্রিন্সিপাল স্যার দেখতে এসেছিলেন, তোর খোঁজ করলেন। হ্যাঁ, আচ্ছা, আমি ভাবছিলাম আজ রাতেই মা কালীর ছবিটা বাবাকে উপহার দেবে। ওই কাজটি করিস নে অভিক, ছবিটা আমি দেখেছি, তোর বাবা রেগে মেগে আগুন হয়ে যাবে। তা যাই হোক, আমি বলেছি তাকে এটা উপহার দিব, তোকে কথা দিয়েছিলাম। ভদ্রলোকের এক কথা। ক্ষমা করো মা, ক্ষমা করো। ও মা, এই অনাচার ক্ষমা করো মা, ক্ষমা করো। এই অনাচার ক্ষমা করো মা, ক্ষমা করো। ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো। কি হলো, বললে নাকি তুমি? কি হয়েছে বলো তো? এই সাত সকালে চেঁচামেচি কিসের? আরে কি হয়নি তাই বলো। দেখো, যাও পুজোর ঘরে যাও, তোমার ছেলের কীর্তি দেখো। ক্ষমা করো মা, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো মা। আরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, সেই সাপ এখন আমাকেই ছবল মারছে। আমি এই কথা বলে দিলাম, তোমার ছেলের অনেক কীর্তি সহ্য করেছি, আর সহ্য করব না। ওই ছেলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, না হয় এই বাড়ির অন্য আমি ত্যাগ করলাম, এই আমার শেষ কথা। মাফ করো, ক্ষমা করো, ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো মা। ভদ্রলোক কি চলে গেছে? তুই আর কত যন্ত্রণা দিবি আমাকে বলতো? বা, তোমার যন্ত্রণার দিন ঘুচে যাচ্ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের এই বাড়ি থেকে চলে যাবো।
মা, তুমি কাঁদছো কেন? বাবা না আমাকে বাড়ি থেকে বের করে দিল। তার মানে এই নয় যে তোমার সাথে আমার চিরকালের জন্য সম্পর্ক ঘুচে গেল। তোমার সাথে তো আমার দেখা হবেই। ছি মা, কাঁদো না। তুই কি বুঝবি? তুই তো আর মানুষ। মা, দেবতাকে অনেককাল ছেড়েছি, এমন অবস্থায় দেবতার আমাকে ছাড়া নেহাতি বাহুল্য। কিন্তু জানি বেড়ার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দিলে তোমার প্রসাদ আমার হাতে পড়বে। কোনো দেবতারই দেবতাকে সেখানে খাটবে না, যতই সে জাগ্রত হন না কেন। এই টাকাটা রাখ, কোনো অসুবিধা হলে আমাকে জানাবি। মা, এই নোটটা যখন আমার অত্যন্ত বেশি আর প্রয়োজন হবে না তখনই তোমার কাছ থেকে চেয়ে নেব। অলক্ষের সাথে কারবার করছি, সেখানে জোর লাগে। এই ব্যাংক নোট হাতে নিয়ে তাল ঠোকা যায় না। যাই মা। যাই বলতে নেই বাবা, আয়। তোমার এই পেন্টিংটা কিন্তু দারুণ। লম্বা লম্বা স্ট্রোকে একটা ইম্প্রেশনিস্ট ধারার ছাপ পাওয়া যায়। আচ্ছা, বললে না তো তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিল কেন? সংস্কার এবং আধুনিকতার দ্বন্দ্ব, এটা হচ্ছে মূল। স্ট্রেঞ্জ। Nothing strange. It's true. যুগে যুগে কালে কালে পৃথিবীতে এটাই হয়ে আসছে। এর ফলে তুমি পৃথিবীর ইতিহাসে দেখতে পাবে যে প্রকৃত শিল্পীরা তাদের সময়কালে মূল্যায়িত হয়নি। ওই যে সংস্কার আর নিয়মের ঘেরাটোপের অস্বীকার করাতেই এই বিপত্তিটা হয়েছে। আমরা কি তার বাইরে সমাজ থেকে বের হওয়ার উপায় কি? এখানেই আমার আরে, মানুষ তো একটা সময় জঙ্গলে বাস করত। কে এমন দিব্যি দিয়ে তোমাকে বললো যে সবসময় একই নিয়মের মধ্যে থাকতে হবে, পাল্টানো যাবে না কিছুই? আরে আমরা তো একসময় বনই থাকতাম, তাই না? সেখানেও তো একটা সমাজ ব্যবস্থা ছিল। সেইটাকে আঁকড়ে ধরে বসে থাকলে এই পর্যন্ত কি আসা যেত? আমি তোমার সঙ্গে একমত। তবে যাই বলো অভি, আমি কিন্তু তোমার পেন্টিংসে মুগ্ধ।
দেবতার কাছ থেকে অবশেষে ছাড়া পেলে আমি তো তোমার বাস্তবে সেই কখন হঠাৎ এখানে কি মনে পড়েছে? সঙ্গত কারণ দেখাতে পারি, কিন্তু সেটা হবে কম। আর মুখ্য কারণ খুলে বললে সেটা সঙ্গত হবে না। তবে আজই ভাবো, সন্দেহ করো না যে আমি চুরি করতে এখানে এসেছি। প্রয়োজনে না হয় তাই করলে ভয় করো না। পুলিশে খবর দাও। দরকারে হাতরা মুখের সামনে তো বসে আছি। পরের ধন হরণ করা যদিও মাঝে মাঝে পুণ্যের কাজ হয়, কিন্তু সেটা করতে পারি না পাছে আমার নাস্তিক মতকে দাগা দেয়। ধার্মিকদের থেকেও আমাদের অনেক বেশি সাবধানে চলতে হয়। আমাদের নীতি দেবতার ইজ্জত হয়। তুমি অনেকক্ষণ বসে আছো। তা আছি, বসে বসে সাইকোলজির দুঃসাধ্য একটা প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি। আচ্ছা, তুমি তো পড়াশোনা করছো, দেখে মনে হয় বুদ্ধিশুদ্ধি আছে, তাহলে ভগবানে বিশ্বাস করো কি করে? এই ব্যাপারটা সমাধান এখনো করতে পারো না? আবার বুঝি আমার ধর্মকে নিয়ে লাগলে? লাগবো না কেন? তোমার ধর্ম যে আমার পিছনে লেগেছে, আমি তো তাকে ক্ষমা করতে পারি না। তুমি আমাকে বিয়ে করতে পারো না কারণ তুমি যাকে বিশ্বাস করো তাকে আমি বিশ্বাস করি না, কারণ আমার বুদ্ধি আছে বলে। কিন্তু তোমাকে বিয়ে করতে আমার কোনো বাধা নেই, তুমি সত্যমিতা যাই বিশ্বাস করো না কেন। নাস্তিকের জাত তুমি মারতে পারো না, আমার ধর্মের শ্রেষ্ঠত্ব এখানে। আর যে কোনো দেবতার থেকে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য। একটি দেবতাও নেই যে কত মিথ্যা প্রমাণ করবে এখানে। বিভা, তোমার ভগবান কি আমার বাবার মতো, যে আমাকে ত্যায্য পুত্র করেছেন? কি বলছো? আমি জানি আমাকে বিয়ে করার ক্ষেত্রে বিভার শক্ত কারণটা কোনখানে। বিভার ওপর তার বাবা সতীশের প্রভাব অনেক বেশি। মা মারা যাওয়ার পরেই বাবাই বিভার ধ্যান জ্ঞান হয়ে ওঠে। মৃত্যুর আগে বাবা বিভাকে সমস্ত সম্পত্তি দিয়ে যায়। বিভা জানে বাবার আদর্শের উপযুক্ত পাত্রের সংজ্ঞা কি, অন্তত অনুপযুক্ত যে কে তা নিয়ে বিভার মনে বিন্দুমাত্র সংশয় নেই। আস্তিক পিতার আস্তিক মেয়ের, তাই এই নাস্তিকের মস্তকে মালা পরাতেই এত দ্বিধা। তোমার মোহন রূপে কে রয় ভুলে, তোমার মোহন রূপে জানে না কি মরণ নাচে নাচে গো, ওই চরণ মূলে তোমার। কে? আমি অভিক। তুমি এই সাত সকালে? কেন, আসতে আপত্তি আছে? না না, ছি ছি, ভেতরে এসো। বসো। আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। বলো। তুমি যাকে কষ্ট দিতে চাও না তিনি তো আর নেই, আর কষ্ট যাকে বাজায় সে মানুষটি আছে বেঁচে।
হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা, আর দরদ নেই রক্ত মাংসের মুখের পরে। তুমি থামবে? আচ্ছা থামলাম। তোমাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই। তোমাকে কখনো কাজের কথা তো বলা হয়নি, আজকে একটি কাজের কথা বলবো। বলো। নতুন একটা অভিজ্ঞতা হবে। তাই হোক, বাকি থাকে কেন? এই ঘড়িটা প্লাটিনামের, সোনার মনে বল, হীরার ছটা দেয়া আছে। আমি তোমার কাছে ঘড়িটা বিক্রি করতে চাই। এই ঘড়িটা যে তোমাকে মনীষা দিয়েছিল, তার বুকের ব্যথা এখন ওই ঘড়ির মধ্যে ধুকপুক ধুকপুক করছে। তুমি জানো, এই ঘড়িটার জন্য মনীষা কত দুঃখ পেয়েছিল, কত অপমান হয়েছিল, কত অপব্যয় করেছিল উপহারটা তোমার যোগ্য করবার জন্য। এখন তো সে সুখ দুঃখের অতীত। কিন্তু সে মৃত্যুর আগ পর্যন্ত জানতো তুমি তাকে ভালোবাসো। টাইফয়েডে মারা যাবার শেষ মুহূর্ত পর্যন্ত সে বিশ্বাস করছিল যে তুমি তাকে ভালোবাসো। ভুল বিশ্বাস করেনি। তবে তবে আর কি, সে নেই, তার ভালোবাসার দাম যদি আজও আমাকে ফল দেয়, তার থেকে উত্তম আর কি হতে পারে? এত এত মানুষ থাকতে তা আমার কাছে কেন বেচতে এলে? কেননা জানি তুমি দর কষাকষি করবে না। তার মানে শহরের বাজারে আমি কেবল একজন ঠকবার জন্য তৈরি হয়ে আছি। তার মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে। বিভামণি, তোমরা একটু চা খাবে? চা খাবে? না, আজ আর খাবো না। পিসিমা না। আচ্ছা ঠিক আছে। অভিক, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তোমাকে আমি এমনি দিতাম। এই ঘড়িটা আমি কিছুতেই রাখবো না। ভিক্ষে। আমি যদি তোমার সমান ধনী হতাম, তাহলে তোমার দান আমি উপহার হিসেবে গ্রহণ করতাম এবং এর প্রত্যুপহারে তোমাকে সমান দামের উপহার দিতাম। থাক, ঘড়িটা তুমি তোমার কাছেই রাখো, এর দাম দিতে হবে। আচ্ছা শুনি, তুমি এটা বিক্রি করতে চাচ্ছ কেন? তুমি তো জানোই আমার একটা গাড়ি আছে। গাড়িটার বর্তমান অবস্থা খুব একটা ভালো না। কিছু টাকা পেলে গাড়িটাকে চলনসই করে নিতে পারতাম। কি হবে চলনসই করে? বিয়ে করতে যাবো না? এমন ভদ্র কাজ তুমি করবে এ সম্ভব না। ঠিক ধরেছ। শিলাকে দেখেছো? দেখেছি, তোমার পাশে যখন তখন যেখানে সেখানে ঘুরঘুর করছে। আচ্ছা মন খুলে বলো তো, ওই মেয়েটির সৌন্দর্য কি অন্যায় রকমের নয়, যাকে বলে একেবারে বাড়াবাড়ি? আমি শিলাকে নিয়ে আমার গাড়ি করে বেরিয়েছিলাম। গাড়িটা খড়খড় করে চলছিল। এই সময় তুমি তো চেনো, তো যে মিত্তির বাড়ি গিন্নি, সেটা নতুন মডেলের গাড়ি নিয়ে আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো। তারপরে সেই গল্প, আর থেকে থেকেই আমার জীর্ণ গাড়ির দিকে তাকাচ্ছিল। তাই বুঝি তুমি? ঠিক তাই। এখন যত দ্রুত সম্ভব পারি আমার গাড়িটাকে ঠিক করে ওই মিত্তির বাড়ির গিন্নির সামনে দিয়ে শিঙা বাজিয়ে একবারে শিলাকে নিয়ে চলে যাব। আচ্ছা বিভা, সত্যি করে বলো তো, তোমার মনে একটুখানি খোঁচা বা একটুখানি ঈর্ষা? আমাকে এর মধ্যে টানছো কেন? বিধাতা তো আমার রূপ নিয়ে বাড়াবাড়ি করেনি। এত চেষ্টা করেও তোমার মনের মধ্যে একটুখানি ঈর্ষা জাগাতে পারলাম না। ঈর্ষা করবো কেন? চুপ। আমি কিছু চাই, তুমি অদ্ভুত। তুমি সৃষ্টিকর্তার অদ্ভুত সৃষ্টি, কিন্তু তুমি পারতে আমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে। কিন্তু মাঝখানে এসে দাঁড়ালো তোমার ভগবান। চুপ কর, এক কথা বারবার বল। আমি তো উল্টোটা জানি,
বিয়ে হচ্ছে আর্টিস্টের গলার ফাঁস। আচ্ছা, দুর্গাপূজা তো চলে এলো, এবার দেশের যে অবস্থা, মনে হয় না পূজা খুব একটা জমবে। এবার আমি পুজো করবো। তুই ভোজু, এ তো ভূতের মুখে রাম নামের মতো শোনাচ্ছে রে। ভগবান মুখ তুলে চাইলেন। আমি কোন? আমি যে কিছু মানি না। আমার এই না মানার ফাঁকার ভিতরে ৩৩ কোটি দেবতা বা অপদেবতা জায়গার টানাটানি হবে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ছেলে খেলার রহস্য উদ্ঘাটনের জন্য পুরো আকাশ শূন্য হয়ে বসে আছে। তাহলে তোর কাকাবাবু এবার তোকে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে প্রত্যাবর্তনের আয়োজন করবে, তাতে কোনো সন্দেহ নেই। শোন, হ্যাঁ, যে দেশে দিন রাতে ধর্মের নামে মানুষ খুনোখুনি হয়, সে দেশের সব ধর্মের মানুষকে মেলাবার পূর্ণব্রতটা আমার মতোই নাস্তিকেরই নিতে হয়। আর কি যেন বললি, গৃহে প্রত্যাবর্তন। সেটা আর হচ্ছে না রে। আমি চিরতরেই গৃহ থেকে যাই। এই অভি, চল 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 চল। মোর বাবু কোপেনহেগেনে আন্তর্জাতিক ম্যাথমেটিক কনফারেন্সে আমন্ত্রিত হয়েছে। তার টিকিটের অর্থায়নে কি এই আয়োজন? কিন্তু এই গয়না তো নারীর সুখ, কারো বিদেশ যাত্রার জন্য নয়, তিনি যত বড়ই হন না কেন। ওই যে ওই হারখানি আমি একদিন তোমার গলায় দেখেছিলাম, তখন আমাদের পরিচয়ের সময় ছিল অল্প। সেই প্রথম পরিচয়ের স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশে আছে। ওই হার কি শুধুমাত্র তোমার? সে তো আমার। এই হারটা না হয় তুমি নিলে? সে যে হবে চুরি, তোমাকে সব শুদ্ধ নেই, সেই প্রত্যাশায় বসে আছে। সেই প্রত্যাশায় তো বসে আছি। গয়নাগুলো মা দিয়ে গেছে আমার ভাবি বিবাহের যৌতুক হিসেবে। বিবাহটুকু বাদ দিলে এই গয়নার কি সংজ্ঞা? যাই হোক, কোনো শুভ বা অশুভ লগ্নে এই কন্যাটিকে শালঙ্কারে আশা করি। অন্যত্র পাত্র স্থির হচ্ছে না। সেটা তো সম্ভব না, বরং তুমি যাকে বিয়ে করবে সেই বধূর জন্য আমি কিছু গয়না রেখে যেতে পারি। থাক, এই প্রসঙ্গ থাক। শোনো, আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি সেটা শোনো। তুমি তো জানো এবছর আমি দুর্গাপুজো করবো বলে ঘোষণা দিয়েছি। পুজো ফান্ডে টাকা ছিল আমার কাছে, আমি সেই টাকা অমরবাবুর বিলেত যাত্রার ফান্ডে জমা দিয়েছি, কাউকে কিছু না বলে। যখন এই ঘটনা ফাঁস হবে তখন জীব বলি দেওয়ার জন্য ভক্তদের আর বাজারে যেতে হবে না। আমি নাস্তিক, আমি বুঝি পুজো কাকে বলে। ওরা তো ধর্ম পড়া, ওরা পুজোর কি বোঝে? কি করলো অভি? তুমি যাকে বলো পবিত্র নাস্তিক ধর্ম, এই কাজটা কি তার যোগ্য? তুমি তো তার সাথে বিশ্বাসঘাতকতা করলে। মানি, তবে আমার ধর্মের ভিত দুর্বল করে দিয়েছিল আমার চেহারা, যারা কোমর বেঁধেছিল। যখন চাঁদার টাকা কম হলো তখন একজন সাজল সাধু ভাবা আর 5 জন সাজল তার চেহারা। তারা কোনো এক ধনী বিধবা বুড়ির কাছে গিয়ে বললে তার সন্তান যে বিদেশে থাকে
মা তাদের স্বপ্নে দেখিয়েছে যথেষ্ট পরিমাণে পাঠা এবং পূজনা দিলে মা আস্ত দিলে খাবে। তাই বলে তারা বুড়ির কাছ থেকে 10,000 টাকা খসিয়েছে। যেদিনই শুনলাম সেদিনই সৎকার করে দিলাম। তাতে কি হলো, আমার জান গেল, কিন্তু টাকার তো কঙ্ক ঘুষলো। বিভামণি, অমর বাবু এসেছেন। কাকিমা একটু বসতে পারো? এই শোনো, আমার কাছে একজন অতিথি এসেছেন, তুমি এখানে বসো আর আমার গয়নাগুলো একটু সামনে রেখো, আমি আসছি। আমার লোককে সামনে কেন, তোমার নাস্তিক ধর্ম? তোমাতে করিব দীর্ঘ দিবসে দীর্ঘ রজনী দীর্ঘ 12 সময় যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে তোমার চিঠি। বিভা, জাহাজে স্টোকার হয়ে চলেছি বিলে। বলছি বটে, ভাবনা করো না, কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে। তবু বলে রাখি, ইঞ্জিনের তাতে পোড়া অভ্যাস আছে। জানি তুমি এই বলে রাগ করবে যে কেন পাথেও দাবি করিনি তোমার কাছ থেকে। একমাত্র কারণ এই যে আমি যে আর্টিস্ট, এই পরিচয় তোমার কাছে একটু শ্রদ্ধা নেই। এ আমার চিরদুঃখের কথা, কিন্তু এর জন্য তোমাকে দোষ দেব না। আমি নিশ্চয়ই জানি একদিন সেই রসজ্ঞ দেশের গুণী লোকেরা আমাকে স্বীকার করে নেবে, যাদের স্বীকৃতির খাঁটি মূল্য আছে। অনেকে আমার ছবির অন্যায় প্রশংসা করেছে, আবার অনেক মিথ্যুক করেছে ছলনা। তুমি আমার মন ভোলাবার জন্য কোনোদিন কৃত্রিম স্তব করনি। যদিও তোমার জানা ছিল তোমার একটুখানি প্রশংসা আমার পক্ষে অমৃত। তোমার চরিত্রের অটল সত্য দেখে আমি দুঃখ পেয়েছি, তবু সেই সত্যকে দিয়েছি আমি বড় মূল্য। একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাব, তখন সবচেয়ে সত্য সম্মান তুমি আমাকে দেবে জানি। যতক্ষণ তোমার বিশ্বাস সত্যে না পৌঁছবে, ততক্ষণ তুমি অপেক্ষা করবে। এই কথা মনে রেখে আজ দুঃসাধ্য সাধনার পথে চলেছি। এতক্ষণে জানতে পেরেছ তোমার হারখানি গেছে চুরি। এই হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, এই ভাবনাটা কিছুতেই আমি সহ্য করতে পারছিলাম না। তাই নিয়ে গেলুম, আমার কাছে থাকবে যতনে। তুমি মনে মনে কখনো আমাকে ঈর্ষা করেছো কিনা জানি না। একথা সত্য, মেয়েদেরকে আমি ভালোবাসি। ঠিক ততটা না হোক, মেয়েদের আমার ভালো লাগে। তারা আমাকে ভালোবেসেছে,
সেই ভালোবাসাটা আমাকে কৃতজ্ঞ করে। কিন্তু তুমি নিশ্চয়ই জানো যে তারা নিহারিকা মণ্ডলী, তার মাঝে তুমি একটি মাত্র ধ্রুব নক্ষত্র। তারা আভাস, তুমি সত্য। জগতে সবচেয়ে ভালোবেসেছি তোমাকে। সেই ভালোবাসার কোনো একটা অসীম সত্য ভূমিকা আছে বলে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলি তোমার ঈশ্বর, তাহলে তার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্য। আবার আমি ফিরব, তখন আমার মত, আমার বিশ্বাস সমস্ত চোখ বুজে সমর্পণ করে দিব তোমার হাতে। তুমি তাকে পৌঁছে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়, যাতে বুদ্ধির বাধা দিয়ে তোমার সঙ্গে আর এক মুহূর্ত বিচ্ছেদ আর কখনো না ঘটে। তোমার কাছ থেকে আজ দূরে এসে ভালোবাসার অভাবনীয়তায় উজ্জ্বল হয়ে উঠেছে আমার মনের মধ্যে। যুক্তিতর্কের কাটার বেড়া পার করে দিয়েছে আমাকে। আমি দেখতে পাচ্ছি তোমাকে লোকাতীত মহিমা। এতদিন বুঝতে চেয়েছিলুম বুদ্ধি দিয়ে, এবার পেতে চাই সমস্তকে দিয়ে। তোমার নাস্তিক ভক্ত অভি।